ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আহ, সবাইকে যদি একটু স্ক্রিনে দেখতে পেতাম আমার মনে হয় আমার অনেক বেশি ভালো লাগতো। মানে ফেস টু ফেস থাকার একটা ব্যাপার আছে। ওকে, দেখা যায় আলহামদুলিল্লাহ অলমোস্ট অনেকগুলো মানুষ আমরা জয়েন করে ফেলছি। সো এখন আমরা সেশনটা স্টার্ট করতে যাচ্ছি। ওকে, তো প্রথমেই আমি আমার পরিচিতিটা একটু দেই, কারণ এখানে হয়তো অনেকে আমার স্টুডেন্ট আছেন, আবার অনেকের জন্য আমি একেবারেই নতুন। কে আসছে, কেন আসছে, রাইট? ওকে, সো আমার ব্যাপারে একটু বলি। আমি বর্তমানে অবশ্যই এই জায়গায় যেহেতু আছি আপনাদের আজকের জন্য টিচার, ইনশাল্লাহ আজকের পর থেকে আহ প্রতিদিনের জন্য টিচার। আমি ফিউচার আইটিতে লেভেল 2 এর একজন ট্রেনার। এটা ছাড়াও আমার আরো কিছু পরিচিতি আছে, তার মধ্যে আপনাদের জন্য যেটা জাস্টিফাইড সেটা আমি এনএসডিএস সার্টিফাইড অ্যাসেসর অ্যান্ড ট্রেনার, ডিজিটাল মার্কেটিং লেভেল 4। ওকে, এর বাইরে আহ, আমি পড়াশোনা করি। আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আহ, আলহামদুলিল্লাহ। এই একটা সামারি। আর বেশি কিছু জানতে চাইলে আমার পেজে একটু ভিজিট করে ফেলতে হবে। বাস। ওকে, সো আজকে আমরা মূলত এই ক্লাসের মধ্যে কি শিখবো? আমরা ইমেল মার্কেটিং কনসেপ্টটা শিখবো। ঠিক আছে, এটা আমরা মোটামুটি সবাই শিখে আসছি, যেহেতু আপনারা এখানে আছেন। এখানে মোস্টলি লেভেল 2 কমপ্লিট করেই আসছেন, রাইট? সো আমরা মানে আমি ধরে নিচ্ছি ইমেল মার্কেটিং সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হয়ে গেছে, বা আপনারা হয়তো মেইল চিম মেইনলি রাইট মেইল চিম দিয়ে কিছু কাজ করে আসছেন। সো আজকের ক্লাসে মূলত আমরা এক্সট্রা কি কি শিখতেছি, রাইট? আমরা এক্সট্রা হিসেবে কিছু সাউন্ড কম। আচ্ছা, আপনারা কি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আমাকে একটু জানাইতে হবে। ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার ক্লিয়ার। শোনা ম্যাম ক্লিয়ার শোনা যাচ্ছে তো। ওকে, ম্যাম জি শোনা ম্যাম যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। তো জি যিনি শোনা যাচ্ছে। আমাকে জি ক্লিয়ার ম্যাম, শুনতে সবকিছু পাচ্ছেন ক্লিয়ার না, ঠিক আছে ম্যাম। থ্যাংক সবকিছু ইউ। ক্লিয়ার। যিনি ক্লিয়ার শুনতে পাচ্ছেন না, আপনি আপনার ভলিউমটা একটু চেক করবেন, কারণ এটা জাতীয় সমস্যা না, পার্সোনাল সমস্যা মনে হচ্ছে। জাতীয় সমস্যা হলে সবাই মানে আমি ধরে নিতাম আমার মাইকে প্রবলেম হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। যিনি শুনতে পাচ্ছেন না, নেটওয়ার্কের জন্য হতে পারে, অথবা আপনি একটু সাউন্ডটা চেক করবেন, অথবা লিভ নিয়ে আবার একটু জয়েন করেন। ওকে, এনিওয়েজ, তো আমি যেখানে ছিলাম, তো আমরা আজকে নতুন করে কি শিখবো? সো প্রথম যে ফ্যাক্টরটা যেহেতু এখানে আমরা অলরেডি একটা লেভেল কমপ্লিট করে আসছি, আমাদের ইমেল মার্কেটিং সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে। অলরাইট, এখন আমরা লেভেল ডিফারেন্ট ওয়ান একটা শেষ। টুলস দিয়ে ডিফারেন্ট কিছু কনসেপ্ট নিয়ে আজকের ক্লাসটা কন্টিনিউ করব। ওকে, তো আজকের ক্লাসে আমাদের হাইলাইটিং পয়েন্ট থাকবে নিউজ লেটার, অটোমেশন। এই ব্যাপারগুলো হয়তো আমাদের আরেকটু ডিটেলস জানা থাকা জরুরি, বিকজ আমার এখানে কিছু রিকোয়েস্ট আসছিল কিছু স্টুডেন্টদের টপিক গুলো নিয়ে কথা বলে, বা আমরা যদি একটু ডিটেলস জানি বেটার হয়। তো আমরা লাস্ট ইমেল মার্কেটিং ক্লাসগুলোতে মেলচিম্প নিয়ে বিমানব এটা লোড কিলো ইলে। সাউন্ড। বিমানব এটা কিলো। ম্যাম আমরা লেভেল 1 শেষ করেছি, ইমেল মার্কেটিং সম্পর্কে কোনো ধারণা নেই আগে। আচ্ছা, ওকে, আমি একটু বলে দিই। আমি এখানে হয়তো কাউকে পার্মানেন্টলি মিউট করি নাই। মিউট না করার রিজন আমি যখন মানে এটা আমার ক্লাসের রুলস। এখানে যারা মানে আমার লেভেল 2 ক্লাস কমপ্লিট করছে তারা অলরেডি জানে যে আমি আসলে পার্মানেন্টলি মিউট করি না। মানে দুইটা কারণ। প্রথম কারণ আপনারা বড় হয়েছেন, রাইট? আগে ছোট ছিলেন, লেভেল 1 এ ছিলাম, এখন আমরা বড় হয়েছি। তো এই জিনিসগুলো আমাদের মাঝখানে ন্যাচারালি আসবে, কখন আমরা কথা বলবো, কোন ফরম্যাটে আমরা কথা বলবো। 2 নম্বর রিজন, আমি যখন লেকচারটা দিব বা পড়ানো শুরু করব, তখন এমন হইতে পারে আপনাদের কিছু কিছু মিস চাইতে পারে, বা একটা খুঁটিনাটি না বুঝলে দেখা যাবে পরের কনসেপ্ট আমি কি বলতেছি কিছু বোঝা যাবে না। ওকে, সো এই কারণে রুলস কি, হ্যান্ড রেজ করতে হবে, এন্ড ইমিডিয়েটলি আমি ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। ওকে, সো এই কারণে আমি কাউকে পার্মানেন্টলি মিউট করব না। তাই একেবারে অ্যাডাল্টদের মতো আমরা একটু বিহেভ করি। যদি কোয়েশ্চেন করতে হয় তাহলে কি করতে হবে? হ্যান্ড রেজ করতে হবে। এভাবে করে ভিডিও কলে হাত তোলার দরকার নেই।
ভার্চুয়াল যে হাতটা আছে ওটা তুলতে হবে। ওকে, দেন আমি হচ্ছে সাথে সাথে উনি হাত উঠে গেছে, আমি এখনো লেকচার শুরুই করিনি। আচ্ছা, তো ভার্চুয়াল হাতটা তুলতে হবে, ওটা দেখে আমি ডাকবো, দেন হচ্ছে আমরা একটু প্রশ্নটা করব। ওকে, যারা জানি না আর এখন অলরেডি আমরা জেনে গেছি। ঠিক আছে, তো চলেন আমরা হচ্ছে কোথায় ছিলাম, মেল চিহ্ন নিয়ে আমরা শিখছি, দেন লাস্ট ক্লাসের মধ্যে ক্লাস ভিউ নিয়ে আপনাদের একটা সেশন ছিল। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে গেট রেসপন্স এই টুলটা ইউজ করে আমরা হচ্ছে নিউজ লেটার কিভাবে তৈরি করতে হয় সেটা জানবো। ওকে, তো ফার্স্টে সবকিছুর আগে আমি হচ্ছে এই পুরো ইমেল মার্কেটিং বিষয়টা নিয়ে একটা সামারি দিয়ে নিই। কারণ যেহেতু একটু আগে একটা ভাইয়া বলছিলেন যে ম্যাম আজকে হাসি খুশি খুশি আছেন। হ্যাঁ, মানে আজকে অনেকগুলা স্টুডেন্টকে একসাথে পেয়েছে, তো আমার পুরাতন অনেকগুলো স্টুডেন্টের ফেস দেখা যাচ্ছে, নতুন গুলাও আছে, ভালো লাগতেছে এই জন্য। ওকে, তো একটু আগে একটা ভাইয়া আর কি বলতেছিলেন যে ম্যাম আমরা তো লেভেল 1 এখনো কমপ্লিট করি নাই, আমরা তো হচ্ছে ইমেল মার্কেটিং সম্পর্কে কিছুই জানি না। সো এই জন্য আপনাদের ছোট ভাই বোন যারা আছে এখনো লেভেল 1 কমপ্লিট করে নাই, তাদের উদ্দেশ্যে এবং আপনাদেরও ভালো লাগবে আই হোপ, আমি একটা ছোট সামারি দিয়ে দিই ইমেল মার্কেটিং বিষয়টা কি। ওকে, ওকে, তো আসেন। আহ, প্রথমে প্রশ্নটা হবে এরকম যে ইমেল মার্কেটিং আমরা কেন করি। ওকে, ইমেল মার্কেটিং আমরা কেন করি, ইমেল মার্কেটিং কি সেটা জানার আগে আমরা জানি ইমেল মার্কেটিং কেন করব, কারণ আমরা ডিজিটাল মার্কেটার, সিম্পল। ওকে, আচ্ছা, হুম, এবার একটু প্র্যাকটিক্যালি বলি। ইমেল মার্কেটিংটা হচ্ছে, নাম শুনে বোঝা যাচ্ছে ইমেলের মাধ্যমে মার্কেটিং, রাইট? নাম শুনে মনে হচ্ছে কি ইমেলের মাধ্যমে মার্কেটিং। এখন প্রশ্ন হচ্ছে আমরা ইমেলের মাধ্যমে মার্কেটিং কেন করব, ইমেল মার্কেটিং কেন করব? আচ্ছা, আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপট থেকে বলে থাকি, আমাদের দেশের কালচারের মধ্যে বিজনেস গ্রো করার ক্ষেত্রে সবচেয়ে ইফেক্টিভ ওয়ে কোনটা? ফেসবুক, রাইট? ফেসবুক, তাই না? ফেসবুক, ইনস্টাগ্রাম, মানে আজকাল হচ্ছে ফেসবুকটা মানে প্রোফাইলে ঢুকলেই দেখা যায় কেউ না কেউ জামা জুতা জুয়েলারি সবকিছু বেচা শুরু করে দিচ্ছে। তো আমি ধরে নিচ্ছি বিজনেস গ্রো করার জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে ফেসবুকটা হচ্ছে অনেক পপুলার। তবে বাইরের দেশের ক্ষেত্রে, অর্থাৎ মানে ফরেনার বলতে আমি ওয়েস্টার্নার বা ইউরোপিয়ানদের কথা বলতেছি, ওদের কালচারে এই বিজনেস গ্রো করার ক্ষেত্রে ইমেল মার্কেটিংটা ইউজ হয়, এবং সেটা আজকে থেকে না, একেবারে 1996 সাল থেকে, যখন থেকে হচ্ছে ইমেল মার্কেটিং, ইমেল ব্যাপারটা হচ্ছে ইনক্লুডেড হয়েছে। ওকে, তো এখন আসি যে শুরুতেই কি বিজনেসে এটা রিলেট হয়ে গেছে কিনা, না। প্রথমে ওরা কমিউনিকেশনের জন্য ইমেলটাকে ইউজ করতো। ওকে, আমরা যেরকম শুরু করছি, আমরা তো আবার জেনজি, মানে এখানে যারা হচ্ছে আসছি, তো আমাদের কমিউনিকেশনটা শুরু হয়েছে ফেসবুক দিয়ে, ফেসবুকের মেসেঞ্জার থেকে, রাইট? বাট ওদের কমিউনিকেশনের মাধ্যমটা ছিল ইমেল। ওকে, ওরা হচ্ছে জেনারেলি ইমেল দিয়ে আর কি একজন একজনের সাথে কমিউনিকেট করতো, শুরুর দিকে আমরা যেরকম ফেসবুকে কমিউনিকেট করবো। তো যেহেতু শুরুর দিকে তারা ইমেলটাকে এত পরিমাণে ইউজ করতো, আমরা যেরকম মেসেজিং ইউজ করি, তো এরপরে ওখানকার যে বিজনেস পার্সন যারা আছে তারা চিন্তা করলো যে ইমেলের মাধ্যমেই আমরা এই বিজনেসটাকে গ্রো করার চেষ্টা করি। যেহেতু এত পরিমাণে মানুষ ইমেল ইউজ করে, তো তাদের কাছে যদি আমরা আমাদের বিজনেসটাকে প্রমোশন করানোর জন্য ইমেল পাঠাই, তাহলে হয়তো আমাদের প্রোডাক্টটা সেল হবে। তো ওই কনসেপ্ট থেকে, ওই কালচারটার মধ্যে ইমেইলের মাধ্যমে আমার প্রোডাক্টের পরিচিতি করায় দেওয়াটা অনেক বেশি পপুলার হয়ে আসছে। ওকে, তো এটা কালের বিবর্তনে এখন একদম প্রফেশনাল ওয়েতে গেছে, এখন আমরা হচ্ছে একেবারে মাস আকারে ইমেল মার্কেটিংটা করি। তো এখন প্রশ্ন নাম্বার 2, আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটেই বলে থাকি, তাহলে আমরা ইমেল মার্কেটিংটাতে প্রায়োরিটি কেন দিতেছি? এটার দুটো আনসার আছে। প্রথম আনসার হচ্ছে আমাদের ফার্স্ট ক্যাটাগরির ক্লায়েন্ট বা টার্গেটেড ক্লায়েন্টরা হচ্ছে মূলত ফরেনার, যারা হচ্ছে ওয়েস্টার্নার অথবা ইউরোপিয়ান। ওকে, ওরা হচ্ছে আমাদের পোটেনশিয়াল ক্লায়েন্ট, বা ওদের সাথেই মূলত আমরা হচ্ছে কাজ করতে চাই। সো এই কারণে ওদের বিজনেসের একেবারে প্রাইম একটা মার্কেটিং এর টুল যেহেতু ইমেল, এই কারণে আমরা এই কনসেপ্টটা শিখবো। এবং ইমেল মার্কেটিং এর উপর অনেক কাজ আছে। হ্যাঁ, আমরা
যারা হচ্ছে ফাইবার বা আপওয়ার্ক চিনি, বা এখন এখানে যারা হচ্ছে নতুন, সিম্পল ভাষায় ফাইবার আপওয়ার্ক এগুলো হচ্ছে যেখানে আমরা আমাদের ফ্রিল্যান্সিং সার্ভিসটা সেল করি। সহজ বাংলায় আমরা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং সার্ভিসটা যেখানে সেল করি ওটা হচ্ছে মার্কেট প্লেস বলতেছি আমরা। এবং সেটা মানে পুরা দুনিয়ার মধ্যে অনেকগুলো মার্কেট প্লেস আছে, তার মধ্যে ফাইবার, আপওয়ার্ক, freelancer.com এগুলো হচ্ছে অনেক বেশি পপুলার থাকে। ওকে। আচ্ছা। সো তো প্রশ্ন, আহ, 1 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দিলাম যে যেহেতু আমাদের পোটেনশিয়াল ক্লায়েন্ট হচ্ছে ইউরোপিয়ান অথবা ওয়েস্টার্নার, এই জন্য আমরা ইমেল মার্কেটিংটাকে ফোকাস করতেছি। এখন আসি সেকেন্ড আনসারটা কি, যে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে এখন দেখা যায় ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার পাশাপাশি ইমেল মার্কেটিংটাকেও কিন্তু প্রায়োরিটাইজ করা হচ্ছে। বাংলাদেশের যত মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো আর কি আছে, তারা কিন্তু ইমেল মার্কেটিংটাকে সিরিয়াসলি নিতেছে। আমি যদি মানে খুব একটা সহজ উদাহরণ দিই, দারাজ সম্পর্কে সবার আইডিয়া আছে, দারাজ সবাই চিনি, রাইট? দারাজ জি। নিশ্চয়ই চিনি। আপনি আহ একজন হাত তুলছেন ক্লাস রিলেটেড হলে এখন কোয়েশ্চেন নেই, আমি আবার ফ্লো হারায় ফেলবো, তখন কিন্তু লস আপনাদের। আমি যদি ফ্লো হারায় ফেলি, আমি যেহেতু কোনো স্ক্রিপ্ট নিয়ে বসি না, যা আসতেছে মাথার ভিতর থেকে আসতেছে, তো আমি যদি ফ্লো হারায় ফেলি, মাথার মধ্যে থেকে যদি কিছু চলে যায়, লস আপনাদের। সো মাঝখানে ডিস্টার্ব করা যাবে না, ওকে? আচ্ছা। সো যেটা বলতেছিলাম যে দারাজ আমরা হচ্ছে সবাই চিনি, তাই না? আমরা দারাজে কি করি, অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ইমেইল দিই, ফোন নাম্বার দিই, নাম ঠিকানা দিই। তারপর দারাজ কি করে, প্রতিদিন একটা করে আমাদের ইমেল পাঠায়, যে হাতের ফোনের মধ্যে ওই মেলটা আছে, দেখবেন যে ওরা কি করে, অমুক অফার, তমুক অফার, মানে অফারের শেষ নেই, ওরা হচ্ছে আমাদেরকে কিন্তু কন্টিনিউয়াসলি মেল পাঠাইতে থাকে, রাইট? তো তারা যেখানে কি করতেছে, এখানে কিন্তু ইমেল মার্কেটিং করতেছে আমাদের কাছে, তাই না? তো এই সিম্পল জিনিসটা থেকেই বোঝা যাচ্ছে আমরা বিদেশের জন্য কাজ করি বা বাংলাদেশের জন্য কাজ করি, এই ইমেল মার্কেটিং এর কনসেপ্টটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট এবং হচ্ছে অনেক বেশি পপুলার এখন পর্যন্ত। ঠিক আছে? তো এই দুইটা বিশেষ কারণে আবার হচ্ছে শেখ সুমনের কি জানি মনে হয়েছে হোয়াইট বোর্ড খুলে বসে রয়েছে। আমি তো কিছু হোয়াইট বোর্ডে দেখাবো না, হাই। একটু ক্লাসে ফোকাস করেন। আর যদি ক্লাসে ভালো না লাগে, ম্যাডাম তো মানে কি বলে বুঝতেছি না, তাহলে খুদা হাফেজ, নিশ্চয়ই অন্য কোনো টিচার আসবে, আর ওনারটা হয়তো বেটার বুঝতে পারবেন। যাই হোক। সো যে যারা হচ্ছে ইমেল মার্কেটিং সম্পর্কে কোনো আইডিয়াই রাখি নাই, আই হোপ একটু ক্লিয়ার হয়েছে যে কেন আমরা ইমেল মার্কেটিংটা করব। ওকে। লেভেল 1-এ যারা আছি, তো আপনারা যখন লেভেল 2-তে যাবেন, হাতে কলমে আরো অনেক কিছুই দেখবেন। আজকের যে ক্লাসটা আছে এটাও আমি হচ্ছে হাতে কলমে দেখবো, জাস্ট আমাদের হচ্ছে টুলটা ডিফারেন্ট। আজকে আমরা হচ্ছে গেট রেসপন্স এই টুলটা দিয়ে ক্লাসটা কন্টিনিউ করব। এখন আসি যে ইমেল মার্কেটিং এর জন্য শুধুমাত্র যে একটা টুলই থাকে, ব্যাপারটা এরকম না। যারা হচ্ছে মেইলচিম দিয়ে মার্কেটিং করে আসছেন তারা এতক্ষণ বুঝেই গেছেন যে ইমেল মার্কেটিং এর জন্য অনেক পপুলার কিছু টুলস আছে। হ্যাঁ, পপুলার কিছু টুলস আছে। মেইলচিমটা তো ছিলই। লাস্ট যিনি হচ্ছে আমাদের টিচার, যিনি হচ্ছেন ক্লাস নিয়েছেন, উনি ক্ল্যাভিও দিয়ে আর কি ক্লাসটা নিয়েছিলেন। তো তার মানে আমরা হচ্ছে ধরে নিচ্ছি অনেকগুলা টুল আছে। ওকে। তো তার মধ্যে থেকে আজকের ক্লাসে আমি কেন গেট রেসপন্স টুলটা সিলেক্ট করলাম ক্লাসটা নেওয়ার জন্য, এর রিজন হচ্ছে এটার মধ্যে নিউজ লেটার নামক একটা সেপারেট ব্যাপার স্যাপার আছে। তো নিউজ লেটার বিষয়টা কি, এইটা হচ্ছে আমরা একটু জানবো, এবং কিভাবে নিউজ লেটার তৈরি করতে হয়, ক্রিয়েট করতে হয়, এইটা মূলত আজকের ক্লাসের আমাদের মেইন টপিক থাকবে। ওকে। আচ্ছা। আমি হচ্ছে আপনাদের জন্য একটু ট্যাবটা ওপেন করি, দাঁড়ান। আমার Okay,
আপনারা কি বড় হবেন না? বলেন। আমার মনে হয় লেভেল 1 এর কমই আছে সবগুলা, মানে হচ্ছে লেভেল 2 এর বুড়াগুলা বুড়াগুলা এসে যদি এরকম করে, রবিউল ইসলাম, কি সমস্যা? ওকে। হ্যাঁ, আনাফ চৌধুরী হাত তুলসি। ক্লাস লিমিটেড, ক্লাস তো এখন ম্যাম নেই। ম্যাম আমার কথা শোনা যায়? ইয়েস। ম্যাম আমি একটা কি কোয়েশ্চেন করতে পারি যদি ডিস্টার্ব ফিল না করেন আপনি? কোয়েশ্চেন করবেন? ক্লাস রিলেটেড কোয়েশ্চেন হলে বেটার হয়। আচ্ছা, ইয়েস ম্যাম, বলুন। ক্লাস রিলেটেড। ম্যাম রিসেন্ট আমাকে আমাকে একটা ভাইয়ার নক করে বলছে যে যে ইমেল বিভাজন। আসলে ম্যাম ইমেল বিভাজনটা কি? ইমেল মার্কেটিং এর একটা ওয়ার্ক নাকি পার্ট? ইমেল বিভাজন, ইয়েস ম্যাম। এটা ইংলিশে বলেন একটু, তাহলে আমার জন্য বুঝতে ইজি হয়। আপনার ক্লায়েন্ট কি আপনাকে বলছে ইমেল বিভাজন সম্পর্কে বুঝায় বলতে? না, আমি জাস্ট আমাকে একটা স্ক্রিনশট পাঠাইছে। উনি আমাকে বলছে, বাংলায় বলছে যে এটা আমি ফাইবার থেকে আসছে, এই কাজটা কি তুমি করতে পারবা কিনা। তো আমি এটা ট্রান্সলেট করে দেখলাম যে যে ওখানে বলতে চাচ্ছি যে একটা অনেক বড় একটা কোম্পানি, কোন একটা দেশ মানে আউট কান্ট্রি, এখন একটা কোম্পানি কোম্পানি ওখানে অনেকগুলি লেখা আছে, ওখানে আচ্ছা, কতগুলো শর্ত দেওয়া আছে। প্রবলেম রিলেটেড যে কোয়েশ্চেন গুলো থাকবে এগুলো হচ্ছে মঙ্গলবারে আমরা নিব, ঠিক আছে? আজকের ইয়েস ক্লাসে ম্যাম। আমাদের শুধু ক্লাসটা হবে, এবং এই মঙ্গলবারে এই ক্লাস রিলেটেড প্লাস যে কোনো ধরনের সমস্যা, আপনাদের দুনিয়ার যত সমস্যা আছে সব সমস্যা নিয়ে হচ্ছে এই টুইসডেতে 10:30টার দিকে চলে আসতে হবে, ঠিক আছে? সেদিন আমরা ইয়েস হচ্ছে ম্যাম। ক্লাস কোয়েশ্চেনটা নিব। আজকে আমরা হচ্ছে একটু ক্লাসটা করি, ওকে? ইয়েস ম্যাম। আর আসসালামু কোনো আলাইকুম। আজকে কোয়েশ্চেন নিচ্ছি না। ওকে। হুম, ঠিক আছে। তো চলেন আমরা কোথায় ছিলাম? ইমেল মার্কেটিং এর। তো ইমেল মার্কেটিং এর জন্য আমাদের কিছু পপুলার টুলস আছে, যেরকম আমি যদি একটু সার্চ করি, টপ ইমেল মার্কেটিং টুলস। ওকে। সো এখানে যদি আপনারা হচ্ছে একটু ভালো করে নোটিস করেন, এখানে অনেকগুলা ইমেল মার্কেটিং টুলস দেখা যাচ্ছে। তার মধ্যে মেইল চিম দিয়ে অলরেডি হয়তো অনেকে ক্লাস করছেন, বাট যারা হচ্ছে লেভেল 1-এ তারা নিশ্চয়ই লেভেল 2-তে যে মেল চিপিং এর ক্লাস করবেন। তো এছাড়াও দেখেন আরো অনেক ধরনের টুলস আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। তার মধ্যে থেকে খুবই পপুলার হচ্ছে গেট রেসপন্স। তো গেট রেসপন্স পপুলার হওয়ার আরো একটা রিজন হচ্ছে ওদের জার্নিটা আজকে থেকে শুরু হয়নি, ওদের জার্নিটা শুরু হয়েছে 1997 সাল থেকে, ঠিক আছে? গেট রেসপন্স মূলত ইমেলটা নিয়ে কাজ করতো 1997 থেকে, এবং এটা কিন্তু অলরেডি ডেভেলপ হয়ে এই পর্যন্ত আসছে। তো এটা অনেক পুরাতন একটা ইমেল টুল কোম্পানি। তো শুরুর দিকে ওদের এটা শুধু ইমেইলের উপরে ডিপেন্ড ছিল, বাট এখন কিন্তু নিউজ লেটার অটোমেশন থেকে নিয়ে শুরু করে সবকিছুই হচ্ছে ওরা ইনক্লুড করছে, ঠিক আছে? তো এখন আহ এইটাকে ইউজ করে কিভাবে আমরা নিউজ লেটার তৈরি করতে পারি সেই টপিকে হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি চলে যাব। তবে তার আগে আমরা একটু দেখি নিউজ লেটার বিষয়টা কি। এটা একটু নতুন কনসেপ্ট মনে হচ্ছে, রাইট? তো চলেন আমরা হচ্ছে আগে গুগলকে একটু জিজ্ঞাসা করি নিউজ লেটার মিনিংটা কি। ওকে। দেখি আপনাদের জন্য সুইটেবল কোনো ডেফিনেশন পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে সুন্দর হবে, ক্লাসটা প্রেজেন্টেবল হবে। আর যদি নাও পাওয়া যায় আমি এক্সপ্লেন করে দেব। ওকে। সো
একটু ভালো করে আমরা নোটিস করি স্ক্রিনের মধ্যে এখানে কি বলতেছে, এ নিউজ লেটার ইজ অ্যান ইমেল সেন্ড টু আওয়ার সাবস্ক্রাইবার ইনফর্মিং দেম অ্যাবাউট দ্য নিউজ রিলেটেড টু দ্য ব্র্যান্ড। ওকে, কিছুই বুঝি নাই, সব মাথার উপর দিয়ে গেছি। ওকে, প্রথমে আসি যে নিউজ লেটার আর ইমেল টেমপ্লেট যেটা হচ্ছে আমরা করে আসছি। ওকে, নিউজ লেটার আর ইমেল টেমপ্লেট এই দুটো সেম জিনিস কিনা? এই দুটা সেম জিনিস না, এটার মধ্যে একটা জিনিসই সিমিলার, সেটা হচ্ছে এই দুইটা জিনিসই ইমেইলের মাধ্যমে পাঠানো হয়। ওকে, ইমেইলের মাধ্যমে হচ্ছে পাঠানো হয়। এখন ইমেল টেমপ্লেটটা সেটা আমরা জানি অলরেডি, যেহেতু আমরা ইমেল ডিজাইন করলাম, তাই না? মেইলচিম দিয়ে ইমেল ডিজাইন করা হয়েছে, তারপর আমরা হচ্ছে ওটার জন্য আবার ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছি, রাইট? মনে পড়ে? তো আমরা ওই সম্পর্কে জানি। তো ইমেল টেমপ্লেট নিয়ে আমি কথা বলবো না, আমি নিউজ লেটার নিয়ে কথা বলবো। এখন আসি তাহলে নিউজ লেটার ব্যাপারটা কি। ওকে, তো নিউজ লেটার হচ্ছে আপনার একটা কমিউনিটি, ধরেন স্পেসিফিক একটা ব্র্যান্ড। ওকে, স্পেসিফিক একটা ব্র্যান্ড, আমি হচ্ছে দারাজকেই ধরে নিয়েছি, যেহেতু দারাজ অনেক কমন একটা ব্র্যান্ড, আমরা হচ্ছে সবাই চিনি, আমাদের দেশেও মোটামুটি পপুলার। সো মনে করেন দারাজ আপনাকে নিউজ লেটার পাঠানো শুরু করবে। তো ওদের কনসেপ্টটা কিরকম থাকবে? ওদের বিজনেসে এখন কোন ডিসকাউন্ট চলতেছে, ওদের লোকেশন কোথায় চেঞ্জ হয়েছে, ওদের নতুন কি কি আসছে, অর্থাৎ সিরিয়ালি তারা হচ্ছে আপনাকে মেইল পাঠানো শুরু করবে। তবে এখানে কিছু কিছু নিউজ লেটার প্ল্যাটফর্ম এরকম আছে, তারা হচ্ছে ডেইলি বেসিসে থাকে। এটার কিছু স্ট্রাকচার আছে। নিউজ লেটার যে কমিউনিটিটা আছে, এটা মূলত আপনার একটা স্ট্রাকচার ফলো করে। কিছু কিছু নিউজ লেটার আছে আপনাকে হচ্ছে ডেইলি নিউজ লেটার পাঠাবে, কিছু কিছু আছে হচ্ছে সাপ্তাহিক, কিছু কিছু হচ্ছে মান্থলি পাঠাবে, কিছু কিছু আবার 6 মাসে একবার পাঠাবে। এটা খুব কমই হয়, বাট বর্তমান সময়ে ডেইলি নিউজ লেটার পাঠানোটা অনেক বেশি পপুলার। এখন কেন পপুলার, বা এই নিউজ লেটার ব্যাপারটা কেন বেশি পপুলার বর্তমান সময়ে? মূলত এই নিউজলেটার পপুলার এই জন্য যে প্রতিনিয়ত কিছু কিছু কমিউনিটি এরকম থাকে, কিছু কিছু মানুষজন এরকম থাকে, একটা স্পেসিফিক ব্র্যান্ড সম্পর্কে প্রতিনিয়ত জানার তার একটা আগ্রহ থাকে। ওকে, তো এখন আমি যদি আপনাদেরকে বলি মাঝখানে হচ্ছে অনেক পপুলার গেল কি জানি রয়্যাল এনফিল্ড, রাইট? এটা হচ্ছে অনেক পপুলার গেছে। বা আমি যদি মার্সিডিজ এর কথা বলি, এটা হচ্ছে একটা কার কোম্পানি। তো এই যে ব্র্যান্ডটা মার্সিডিজ হচ্ছে একটা ব্র্যান্ড, এটা একটা কার কোম্পানি। তো এমন যদি হয় তারা মান্থলি বা সাপ্তাহিক ভাবে নিউজ লেটার পাঠানো শুরু করবে, অর্থাৎ তাদের ব্র্যান্ড সম্পর্কে আপনাকে সবসময় আইডিয়া দিতে থাকবে, তাদের নতুন এই মডেল আসছে বা তাদের হচ্ছে এই কালার গুলো নতুন আসছে। তো কিছু কিছু কমিউনিটি বা অডিয়েন্স আছে এই ব্যাপারটা পছন্দ করে, অর্থাৎ ব্র্যান্ড কেন্দ্রিক কিছু মানুষজন থাকে যারা এই ব্যাপারটা পছন্দ করে। তো তারা কি করে, ওই স্পেসিফিক নিউজ লেটারের জন্য সাবস্ক্রাইব করে রাখে। এখানে বিষয়টা হচ্ছে ইউটিউবে যখন আপনার কোনো একটা চ্যানেল অনেক বেশি পছন্দ হয়, ওকে, ইউটিউবে একটা চ্যানেল আপনার খুব বেশি ভালো লাগতেছে, পছন্দ, আপনি কি করেন, ওটাকে সাবস্ক্রাইব করে রাখেন। কেন? যেন ওই চ্যানেল রিলেটেড নিউজ আপনাকে কন্টিনিউয়াসলি দেয়। তো নিউজ লেটারটাও হচ্ছে সেম কনসেপ্টের উপর ডিপেন্ড করে, বাট এখানে ডিফারেন্স হচ্ছে এটা, ইউটিউবে হচ্ছে আপনি ইউটিউবারকে সাপোর্ট করেন, আর নিউজ লেটারের মাধ্যমে আপনি হচ্ছে স্পেসিফিক কোনো একটা ব্র্যান্ডকে সাপোর্ট করেন। ঠিক আছে? তো এরকম অনেক ব্র্যান্ডই আছে যারা হচ্ছে তাদের কনসেপ্ট অনুযায়ী প্রতিনিয়ত একটা পার্টিকুলার অডিয়েন্সের কাছে নিউজ লেটার পাঠায়। তো যদিও বা এটা ইমেইলের মাধ্যমেই হয়, অনেকে হচ্ছে নিউজ লেটারটাকে ইমেল মার্কেটিং এর সাথে মার্জ করে ফেলে, বা টেমপ্লেটের সাথে, ইমেলের টেমপ্লেটের সাথে মার্জ করে ফেলে, বাট দুটা কিন্তু সেম না। একটা হচ্ছে হঠাৎ করে আমি আমার অডিয়েন্সকে বা কাস্টমারকে কনভিন্স করানোর জন্য ইমেল পাঠাইতেছি যেন তারা আমার প্রোডাক্টটা চিনে, বা যেন তারা আমার ব্র্যান্ডটাকে চিনে। ওকে, এটা হচ্ছে ইমেল টেমপ্লেট পাঠানো। আর আরেকটা হচ্ছে তারা অলরেডি আমার ব্র্যান্ড চিনে। ওকে, তারা অলরেডি আমার ব্র্যান্ড চেনে, বাট আমার ব্র্যান্ড সম্পর্কে তারা জানতে বা আমার বিজনেসটা সম্পর্কে তারা জানতে অনেক বেশি আগ্রহী। এই কারণে তারা আমার নিউজ লেটারের মধ্যে বা বিজনেস একটা সাবস্ক্রাইব করে রাখে যেন ডেইলি বেসিসে
বা সাপ্তাহিক বেসিসে বা মান্থলি বেসিসে আমি তাদেরকে একটা আপডেটেড নিউজ দিতে পারি, এবং এই কারণেই এটার নাম হচ্ছে নিউজ লেটার। ওকে, এই কারণে এটার নাম হচ্ছে নিউজ লেটার। তো এখন আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার নিউজ লেটার দিয়ে কি করবেন? যারা হচ্ছে ব্র্যান্ড আছে, যাদের ব্র্যান্ড আছে, ওরা কিন্তু এই নিউজ লেটার দিয়ে একটা ইনকামও জেনারেট করে। সো হয়তো আমি ডিফারেন্ট কোনো ক্লাসে এটা নিয়ে একটু ডিটেলসে কথা বলবো যে কিভাবে একটা নিউজ লেটার কমিউনিটি তৈরি করা যায়, হ্যাঁ, হয়তো সামনে কোনো একটা ডিফারেন্ট ক্লাসে। তবে আজকে আমি হচ্ছে নিউজ লেটার থেকে কিভাবে আর্ন করে সেটা নিয়ে হয়তো কথা বলবো না। তবে আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে একটা নিউজ লেটার কিভাবে তৈরি করতে পারেন সেটা নিয়ে কথা বলবো। ওকে, সো আমরা বুঝে গেলাম অলরেডি নিউজ লেটার কি, আহ, আমি হচ্ছে কেন নিউজ লেটার করব। এখন আসি যে আমরা প্র্যাকটিক্যালি ব্যাপারটা কিভাবে করব, এবং আমরা গেট রেসপন্সটাকে এই জন্যই চুজ করছি, এই টুলের মধ্যে আমরা হচ্ছে নিউজ লেটার বিল্ড করতে পারি। ওকে, সো আমি একেবারে ফার্স্টে থেকে দেখাবো, সাইন আপ প্রসেস থেকে নিয়ে শুরু করে সবকিছু হচ্ছে আজকের ক্লাসে ইনক্লুডেড থাকবে। ওকে, তো চলেন প্রথমে আমরা হচ্ছে আচ্ছা আমি হচ্ছে একটু ডিফারেন্ট ওকে, তো আমি হচ্ছে একটা টেম্পোরারি মেইল নিয়ে নিচ্ছি, বাট আপনারা হচ্ছে নিজেদের মেল দিয়ে কাজটা করবেন। হ্যাঁ, আমি টেম্পোরারি মেইল কেন নিতেছি, কারণ আমি যদি কন্টিনিউয়াসলি এক একটা মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে থাকি, আমার মেইন অ্যাকাউন্টে যে দেখা যাবে ঝামেলা হবে। সো এই কারণে আমি জাস্ট আপনাদেরকে সাইন আপ প্রসেসটা দেখানোর জন্য একটা টেম্পোরারি মেইল দিয়ে নিচ্ছি, বাট আপনারা কিন্তু নিজেদের মেইল নিয়ে কাজটা করবেন, ঠিক আছে? আহ হ্যাঁ, জুবায়ের ভাইয়া হাত তুলছি, বলেন। ক্লাস রিলেটেড হলে আমি শুনবো। হ্যাঁ, এখন আনমিউট করেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমরা তো বিগত ক্লাসগুলোতে আমরা ক্লাস ইউনি দেখছি, প্লাস হচ্ছে কি আমরা মেল চিহ্ন দেখছি, আজকে আবার আপনি দেখাচ্ছেন নিউজ নিয়ে। তো ম্যাডাম কোনটা নিয়ে ক্লাস ক্লাস করলে বেশি ভালো হয় ম্যাডাম? সরি, মানে আমি হচ্ছে ক্লিয়ার না। আমি আচ্ছা, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি, আমি একটু ক্লিয়ার করি। ধরেন আমি ক্লাসটা নিচ্ছি, ওকে, আমি গেট রেসপন্সে নিউজ লেটার সম্পর্কে যাই যতটুকু বলছি, ওখানে একটা পয়েন্ট আপনি বুঝতে পারেন নাই, তখন হাত তুলতে হবে। হ্যাঁ, এটা ছাড়া যদি আমি কোয়েশ্চেন নেওয়া শুরু করি আজকে ক্লাস আর শেষ হবে না। তো কোয়েশ্চেনের জন্য আমরা একটু মঙ্গলবার পর্যন্ত ওয়েট করব, ঠিক আছে? জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, চলেন আমরা স্টার্ট করি। ওকে, তো আমি হচ্ছে এই টেম্পোরারি মেলটা নিয়ে নিচ্ছি, বাট আপনারা কি করবেন, আপনাদের নিজেদের মেল দিয়ে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করবেন, ঠিক আছে? ওকে, তো চলেন আমরা হচ্ছে গেট রেসপন্সে চলে যাই। আমরা সিম্পলি গেট রেসপন্স লিখে সার্চ দেব। ওকে, তো দেখেন এখানে হচ্ছে ফার্স্টেই যেটা আসতেছে ইমেল মার্কেটিং এর টুল হিসেবে, এটাতে আমরা হচ্ছে চলে যাব। ওকে, তো এইখানে হচ্ছে আমাকে লগ ইন সাইন আপ ফর ফ্রি দেখাচ্ছে, তো আমি হচ্ছে এখান থেকে একটা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। প্রথমে সাইন আপ করব, চলে যাই। এখানে আমার ফুল নেম চাচ্ছে, আমার ইমেলটা চাচ্ছে, তো আমি হচ্ছে ইমেলটা দিয়ে দিই। আহ আমি হচ্ছে ফুল নেম হিসেবে, ওর নাম কি, ওর নাম হচ্ছে মাদিদে সামথিং স্মিথ। ওকে, একটা হচ্ছে পাসওয়ার্ড আমি হচ্ছে দিয়ে দিই। ওকে, আই থিঙ্ক এটা। আর পাসওয়ার্ডটা হচ্ছে আপনাদের সেভ করতে হবে। ওকে, আপনাদের সেভ করে রাখতে হবে, কারণ পরবর্তী সময়ে বারবার আপনি এটা দিয়েই লগ ইন করবেন। ইনক্লুড আপার
কেস লেটার একটা দিতে হবে আমাকে। ওকে, আই থিঙ্ক ইটস অলমোস্ট রেডি। তো চলেন আমরা হচ্ছে অ্যাকাউন্টটাকে এখন ক্রিয়েট করে নিব। স্পেশাল ক্যারেক্টারও দিতে বলছে নাকি? ইয়েস। এই সমস্যাটাই হয় যখন 2-3 বার ক্লিক করা লাগে। সো ক্লাসে আমরা কি শিখলাম আজকে বলেন? আজকের ক্লাসে আমরা হচ্ছে এটাও শিখলাম যে নাম ঠিকানা দেওয়ার পর 2-3 বার সাইন আপে ক্লিক করা যাবে না, একবারই দিতে হবে, দিয়ে একবারই হচ্ছে আমরা ক্লিক করব, আদারওয়াইজ হচ্ছে আমাদের এই প্রবলেম সেই প্রবলেম দেখাবে। ওকে, তো এনিওয়েজ এখানে তেমন কোনো কিছু নাই। আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা বলে দিই। সিম্পলি আপনার নামটা দিবেন, দেন হচ্ছে আপনার ইমেলটা দিবেন, পাসওয়ার্ডটা দিবেন, দেন হচ্ছে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে ফেলবেন। এখানে ক্লিক করা মাত্রই আপনার কিন্তু একটা ডিফল্ট ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। পরবর্তীতে হচ্ছে যতবারই আপনি লগ ইন করবেন এই মেলটা এবং হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। এবং এই মেলটা কিন্তু আগে কনফার্ম করে নিতে হবে। কোত্থেকে কনফার্ম করব? আমরা হচ্ছে ইমেইলে যে আমাদের যে জিমেইলটা দিলাম, অর্থাৎ এটা তো একটা জিমেইলে দিচ্ছি, রাইট? তো জিমেইলের মধ্যে যে আমরা হচ্ছে মেলটাকে কনফার্ম করে নিব, তখনই হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে। ওকে, আচ্ছা। তো এনিওয়েজ এটা সিম্পল, এটা আপনারা করতে পারবেন। একটা অ্যাকাউন্টে সাইন আপ করা তেমন কোনো রকেট সায়েন্স না। তো চলেন আমরা যেটা দেখতে আসছি সেটা দেখি। আহ আমি হচ্ছে আমার রিয়েল অ্যাকাউন্টের মধ্যে চলে যাচ্ছি। হুম, আমি হচ্ছে লগ ইন করে নিচ্ছি। কন্টিনিউ। ওকে, আমাকে একটা কোড দিচ্ছে আমার মেইলে, সো আমি কোডটা একটু নিয়ে অ্যাপ্লাই করে নিই। ওকে, অর্থাৎ আমাকে কনফার্মেশন চাচ্ছে, সিকিউরিটির জন্য ওরা হচ্ছে বারবার কনফার্মেশন চায়। সো আমি কোডটা নিয়ে এসে বসাই, তারপর হচ্ছে স্ক্রিন শেয়ার করতেছি। ফাইভ ফোর সেভেন। ওকে, ফাইনালি আমরা হচ্ছে চলে আসছি। হ্যাঁ, আমরা হচ্ছে আমাদের টুলটার মধ্যে চলে আসছি। এই যে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, এখান থেকে হচ্ছে আপনারা লগ আউট করতে পারবেন। ওকে, সো এনিওয়েজ যারা হচ্ছে মেইলচিম অ্যাকাউন্ট ক্রিয়েশন দেখে আসছি বা মেইলচিম্পে কাজ করে আসছি, তারা হয়তো কিছু কিছু জিনিস কমন পাচ্ছেন, তাই না? এখানে হচ্ছে ল্যান্ডিং পেজ আছে, ক্রিয়েট ক্যাম্পেইন থেকে আমরা ইমেইল ক্যাম্পেইন রেডি করতে পারি, রাইট? আবার এখানে কিছু ডিফারেন্ট টপিকও আছে, যেরকম নিউজ লেটার, রাইট? সো আজকে হচ্ছে আমরা নিউজ লেটার ক্রিয়েশনটাই দেখবো। আচ্ছা, তো তার আগে আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই কন্টাক্ট অ্যাড করতে হবে। এখন এই কন্টাক্টটা কাদের? আচ্ছা, এই কন্টাক্টটা হচ্ছে তাদেরই যাদের কাছে আমি এই নিউজ লেটারটা পাঠাইতে চাচ্ছি। ওকে, এই কন্টাক্ট হচ্ছে ওদের যাদের কাছে আমি নিউজ লেটার পাঠাইতে চাচ্ছি। অর্থাৎ আমি মূলত আমার প্রমোশনটা যে ইমেল গুলাতে করতে চাচ্ছি, ওই ইমেল গুলাতে মানে ওই ইমেল গুলা
এই কন্টাক্টে এসে আমি হচ্ছে অ্যাড করব, ঠিক যেভাবে আমরা মেইলচিম্পে অ্যাড করছিলাম। তো কিছু কিছু জিনিস সিমিলার পাবেন। যারা হচ্ছে মেইলচিম্পের অ্যাকাউন্ট ক্রিয়েট করে আসছেন তাদের জন্য আজকের ক্লাসটা বুঝতে সহজ হবে। আর যারা হচ্ছে আজকেই ফার্স্ট করতেছি তাদেরও কোনো সমস্যা নেই, আপনারা হচ্ছে যেভাবে যেভাবে বলবো সেভাবে করে যাবেন, হয়ে যাবে। ওকে, তো চলেন আমরা হচ্ছে কন্টাক্টটাকে অ্যাড করে নিই আগে। ওকে, সো এইখানে আমাকে হচ্ছে লিস্টটাকে অ্যাড করতে বলতেছে, যেটাকে আমি অলরেডি আপলোড করে রাখছিলাম। তো আমি আমার যে ইমেলটা আছে বা লিস্টটা আছে ওটাকে সিলেক্ট করে নিছি, এবং এই অপশনটাতে যে আমি হচ্ছে নতুন যে কন্ট্যাক্ট গুলো আছে সেগুলাকে সিলেক্ট করব, আপলোড করব। ওকে, সো আমি হচ্ছে ম্যানুয়ালিও করতে পারি, আবার ফাইল আপলোডও করতে পারি। অবশ্যই আমি ম্যানুয়ালি করব না, কারণ আমি যদি একটা একটা করে আপলোড করতে যাই সারাদিন লেগে যাবে, রাইট? সো আমি কি করব, একটা ফাইলই আপলোড করে দেব। ওকে, সো আমি হচ্ছে এই অপশনটা সিলেক্ট করে নিছি। এখানে আমি হয় ড্র্যাগ এন্ড ড্রপ করব, আর না হয় কম্পিউটার থেকে আপলোড করে নেব। সো এখন কোন ফাইলটা আমরা আপলোড করব? অবশ্যই সিএসভি ফরম্যাটের ফাইলটা আমাদের আপলোড করতে হবে। ঠিক আছে, আমাদের সিএসভি ফরম্যাটের ফাইলটা কিন্তু এখানে আপলোড করতে হবে। এখন সিএসভি ফরম্যাট কি? লিড জেনারেশন করা হয়েছে, রাইট? লিড জেনারেশন করছি। তো লিড জেনারেশনের যে ফাইলটা আছে ওটাকেই কিন্তু আমরা হচ্ছে এখানে আপলোড করব, তবে সিএসভি ফরম্যাটে নিয়ে। এখন সিএসভি ফরম্যাটে কিভাবে নেব ওইটা চলেন হচ্ছে আমরা একটু দেখি। আমি হচ্ছে রেডি করে নেই, একটু ওয়েট, আমি ফাইলটাকে আগে বের করে নিই। হুম, দেখেন তো পরিচিত মনে হচ্ছে কিনা? মনে হচ্ছে না ফাইলটাকে চিনি, রাইট? এটা কিসের ফাইল? এটা হচ্ছে আমাদের B2C লিড জেনারেশনের ফাইল। ওকে, এখন এই যে B2C লিড জেনারেশন আমরা করছি কিসের জন্য? আমরা লিড জেনারেট কিসের জন্য করি? যেন এই যে পোটেনশিয়াল যে কাস্টমার আমার আছে, যারা আমার কাছ থেকে প্রোডাক্ট কিনতে পারে, তাদের যে লিস্টটা আমরা বানাইছি এই লিস্টটাতে যেই মূলত হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টের প্রমোশন করব। ওকে, নিউজ লেটারটা ওদের কাছে পাঠাবো, এবং তারা যেন হচ্ছে সাবস্ক্রাইব করে রাখে, কারণ ওরা হচ্ছে আমাদের পোটেনশিয়াল কাস্টমার। সো এই ফাইলটাকেই আমি হচ্ছে সেভ করে নিব সিএসভি ফরম্যাটে। ওকে, তো চলেন আমরা হচ্ছে সেভ করি। আমরা হচ্ছে এখানে চলে যাই, দেন ডাউনলোড অপশনে যাব। ডাউনলোড অপশন থেকে এই যে কমা সেপারেটেড ভ্যালুস সিএসভি ফরম্যাটে সরাসরি হচ্ছে আমরা ডাউনলোড করে নিব। ওকে, চলে আসছে, রাইট? সো এখন হচ্ছে আমরা এটাকে ওপেন করে নিই। ওকে, দেখা গেছে এইটা কিন্তু আমার সিএসভি ফরম্যাটে কনভার্ট হয়ে গেছে অলরেডি, এবং এই ফাইলটাই আমার লাগবে। ওকে, সিএসভি ফরম্যাটের ফাইল হইতে হবে। ওকে, সো এটা আমরা হচ্ছে এখন কেটে দিই, এটার আমার প্রয়োজন নেই। এখন আমরা হচ্ছে এখানে চলে যাব। আমরা হচ্ছে কম্পিউটার থেকে নিয়ে নিই, এই যেই মাত্র আমরা হচ্ছে নামাইছি এই ফাইলটা, ওপেন। এটা আপলোডের জন্য রেডি হয়ে গেছে। আমি হচ্ছে অ্যাড অ্যান্ড আপডেট এক্সিস্টিং, অর্থাৎ আমার যদি পূর্বের কোনো ডেটা আপডেট করা থাকে আমি ওটাকে আপডেট করে এখন যেটা দিছি ওটাকে নিয়ে নিতে বলতেছি। আচ্ছা, so এখন আমি হচ্ছে আই হ্যাভ পারমিশন টু অ্যাড দিস পিপল টু মাই লিস্ট। ওরা হচ্ছে একটু মানে এখানে কি বলবো ঢং করলো যে আমার পারমিশন আছে কিনা, বাট আমি তো হচ্ছে লুকাই লুকাই ওদের ইমেল গুলাকে কালেক্ট করছি, তাই না, লিঙ্কডইন থেকে। আচ্ছা চলেন আমি হচ্ছে নেক্সটে জানি। আচ্ছা, তো এইখানে দেখেন, এখানেও একটু পরিচিত মনে হবে যারা হচ্ছে মেল চিম দিয়ে করছেন। আমাদের এখানে চলে আসছে
ওরা কি কি ডিটেক্ট করতে পারছে, নাম ডিটেক্ট করতে পারছে, ইমেল ডিটেক্ট করতে পারছে, এই ফিল্ডটা তারা হচ্ছে ডিটেক্ট করতে পারে নাই। আর এটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলের যে ইউআরএল, এটা ওরা হচ্ছে বুঝতে পারছে। আচ্ছা, তো এই ফিল্ডটাকে আমরা কি করব, আমরা হচ্ছে ম্যানুয়ালি দিব। তো প্রথমে হচ্ছে আমরা এই ফিল্ড থেকে খোঁজার চেষ্টা করব যে আছে কিনা। যদি বিল্ডিং থাকে তাহলে আমরা ওটাকে দিয়ে দিব, আর যদি না থাকে আমরা একটা ক্রিয়েট করে নেব। না, এখানে, আচ্ছা এখানে একটা পাওয়া গেছে, তো তবুও আমি হচ্ছে এটা দিচ্ছি না, আপনাদের হচ্ছে একটু দেখানোর জন্য আমরা একটা নতুন কাস্টম ফিল্ড ক্রিয়েট করব। ওকে, তো চলেন, যে আমরা ধরে নিচ্ছি ডেজিগনেশন নাই, তো আমি হচ্ছে এখান থেকে একটা কাস্টম ফিল্ড দিয়ে নিচ্ছি, ক্রিয়েট করে নিচ্ছি। পজিশন ভ্যালুটা কি, এটার ভ্যালু হচ্ছে ডেজিগনেশন। ওকে, সেভ। এই যে এখন দেখেন এটা কিন্তু গ্রিন হয়ে গেছে, অর্থাৎ নিয়ে নিছে। আচ্ছা, এন্ড এই ফিল্ডটা কি, এই ফিল্ডে হচ্ছে একটা ফোন নাম্বারই দেয়া। আহ এই ফিল্ডটাকেও আমরা হচ্ছে ফিল আপ করে নিচ্ছি, ফোন, ফোন। ওকে, তো সবগুলো কিন্তু গ্রিন হয়ে গেছে, যেহেতু গ্রিন হয়ে গেছে তার মানে উই আর রেডি টু গো। চলেন আমরা হচ্ছে ইম্পোর্ট করে নিই। ওকে, সো আমার হচ্ছে ইম্পোর্ট কমপ্লিট। ওকে, সবগুলো হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তো আমার কন্টাক্টস কিন্তু এখন আপলোড হয়ে গেছে। এখন আমি কি করব, এখন হচ্ছে আমি একটু ড্যাশবোর্ডে আসি। হুম, তো এখন আমি হচ্ছে একটা নিউজ লেটার ক্রিয়েট করব। ওকে, তো চলেন আমরা হচ্ছে এখান থেকে চলে যাই। তো আমাকে জিজ্ঞেস করতেছে কিভাবে নিউজ লেটার ক্রিয়েট করতে চাও, এআই ইমেল জেনারেটর দিয়ে নাকি হচ্ছে বাই মাইসেলফ। আমি যদি এআই জেনারেটর ইউজ করি তাহলে এটাকে আমার কিনে নিতে হবে বা আপগ্রেড করে নিতে হবে, ঠিক আছে? তাই আমি হচ্ছে বাই মাইসেলফটাকে চুজ করলাম। আমি হচ্ছে আমার মতো করে ডিজাইন করব, আমার কারো আহ, দরকার নাই। আচ্ছা, আচ্ছা, এখানে একজন কোয়েশ্চেন করেছেন যে ম্যাম, ইমেল গুলো কি বায়ার আমাকে দিবে কিনা। আচ্ছা, মূলত মেইলগুলা বায়ারই আপনাকে দিবে, ঠিক আছে? প্রথম বিষয় হচ্ছে এটা যে আপনি তো জানেন না আপনার ক্লায়েন্টের কাস্টমার কারা, রাইট? আপনার ক্লায়েন্ট জানে আপনার তার কাস্টমার কারা। সো এই মেইলগুলার ফাইল ফরম্যাটটা কিন্তু বায়ারই আপনাকে দিয়ে দিবে, ক্লায়েন্টই আপনাকে দিয়ে দিবে। বাট যদি আপনি হচ্ছে একটু চালাক চতুর হন, একটু বেশি চালাক চতুর হন, তাহলে কি করবেন জানেন? আপনি নিজেই বায়ারকে যে কনভিন্স করবেন যে আমি তো আপনার ইমেল মার্কেটিংটা করে দিচ্ছি, আপনি যদি চান তাহলে কিন্তু আমি আপনার জন্য লিড জেনারেশনও করে দিতে পারবো। তার মানে আপনি একের ভিতর দুই, অর্থাৎ বাইরের সাথে একটা কাজ করার ছিল, আপনি কিন্তু তার কাছ থেকে দুইটা কাজ শেখার একটা বা দুইটা কাজ নেওয়ার একটা ব্যবস্থা করে নিলেন। ওকে, লিড জেনারেশন আপনি করতে পারেন, রাইট? সো বায়ার তো কারো না কারো কাছ থেকে লিড জেনারেশন করাই ইমেল গুলো নিয়ে আসবে, তাই না? সো ওই কাজটা আপনিই করে দেন। তো যদি বেশি চালাক হন তাহলে দেখা যাবে লিড জেনারেশনের ফাইলটা আপনি নিয়ে বায়ারের কাছে এক্সট্রা চার্জ করতেছেন। আর যদি অলরেডি বায়ারের ইমেল লিস্ট থেকে থাকে সেক্ষেত্রে বায়ার আপনাকে দিয়ে দিবে। এখানে হচ্ছে খুব একটা কিছু করার সুযোগ নাই। ওকে, তো ইয়েস, ইন এ ওয়ে বায়ার আপনাকে হচ্ছে আহ দিয়ে দিবে। আচ্ছা, এখন এইখানে আসেন, আমরা চলে আসছি নিউজ লেটারটা সাজানোর জন্য। ওকে, তো এখানে ফার্স্টে আমাকে হচ্ছে একটা নাম দিতে বলতেছে। ওকে, তো চলেন আমরা হচ্ছে আমাদের মতো একটা নিউজ লেটারের কিছু একটা লিখে দিই। তো ওয়ান টু নো, ওয়ান টু নো হাউ টু বি, টু বি অ্যান অন্ট্রো, ওকে। তো এরকম হচ্ছে আমি একটা ক্যাপশন দিয়ে দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে আরো অনেকে কোয়েশ্চেন করতেছেন।
নূরজাহান নুসরাত আপু, রেকর্ড ভিডিওটা আমি হচ্ছে 24 ঘন্টা পরে ফিউচারিটি স্টুডেন্ট সাপোর্ট গ্রুপের ফিচার পোস্টে পিন করে দেব, না ওখানেই পাবেন, 24 ঘন্টা একটু ওয়েট করতে হবে। ওকে। আর হচ্ছে আহ এই টুল কি ফ্রি নাকি টাকা দিয়ে কিনতে হয়? আচ্ছা, প্রথম অবস্থায় আপনি হচ্ছে ফ্রিতে ইউজ করতে পারবেন, বাট আপনি যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন এই পেমেন্টটা ওরাই বিয়ার করবে, ঠিক আছে, আপনাকে দিতে হবে না, সো টেনশন নাই। বাট প্র্যাকটিসের জন্য ফ্রিতে আপনি হচ্ছে এটা ইউজ করতে পারবেন। ওকে। তো আমি হচ্ছে একটা সাবজেক্ট দিয়ে দিলাম, তো এখানে হচ্ছে রিপ্লাই টু হচ্ছে এরকম দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, ও আমাকে হচ্ছে একটা ওয়ার্নিং সাইন দিতেছে। ওকে, একটা ওয়ার্নিং সাইন দিতেছে। এখন ওয়ার্নিং সাইনটা কেন দিতেছে? ও আমাকে বলতেছে যে ইমেল অ্যাড্রেসটা আমি যেটা ইউজ করতেছি এটা কিন্তু পার্সোনাল ইমেল, রাইট? এটা হচ্ছে পার্সোনাল ইমেল। ও আমাকে বলতেছে যে ইমেলটা যেন আমি একটা ডোমেইন মেল হিসেবে ইউজ করি। ওকে, ডোমেইন মেল ইউজ করি। আচ্ছা, এখন ডোমেইন মেল বিষয়টা কি যারা হচ্ছে জানি না, এটা এই যে মেলটা আমরা দেখতে পাচ্ছি না, এই মেলটার মধ্যে কি লেখা আছে? reply@getresponse.com। এখানে কোথাও gmail.com বা yahoo.com এরকম কিছু দেখতে পাচ্ছি? এরকম কিছু কিন্তু দেখতে পাচ্ছি না। সো এই ধরনের যে মেল গুলা, এগুলাকে ডোমেইন মেল বলে। যেটা কিভাবে কিনতে হয়, এটা মূলত হচ্ছে আমার কিনে নিতে হয়। তো সাধারণত ডোমেইন মেল গুলা একটা ওয়েবসাইটের সাথে ফ্রি দিয়ে দেয়। ওকে। এবং সাধারণত বিভিন্ন বিজনেসের ব্র্যান্ডের, সাধারণত কি, অবশ্যই একটা বড় বিজনেস বা ব্র্যান্ডের কিন্তু একটা পার্সোনাল ওয়েবসাইট থাকে। তো ওই ওয়েবসাইটটা যখন কিনে, ওয়েবসাইটের ডোমেইনটা যখন কিনা হয় বা ডোমেইন হোস্টিং যেটাই বলেন না কেন, ওটার সাথে কিন্তু একটা ডোমেইন মেইল ফ্রি দেয়া হয়। ওকে। সো ওই ডোমেইন মেইলটাকেই ইউজ করা হয় এই ধরনের প্রফেশনাল কমিউনিকেশনের জন্য, ইমেল মার্কেটিং এর জন্য। ওকে। তো এই কারণেই দেখেন ও কিন্তু আমাকে ওয়ার্নিং দিতেছে ডোমেইন মেইলটা ইউজ করার জন্য, কারণ ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে কেউ পার্সোনাল মেইল ইউজ করে না, ডোমেইন মেইল ইউজ করে। ওকে। তো এটা নিয়েও টেনশনের কিছু নেই, আপনারা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য এই মেইলটা ইউজ করবেন। আদারওয়াইজ কিন্তু আপনার ক্লায়েন্টই তার অ্যাক্সেস দিয়ে দিবে, তার ডোমেইন মেইল দিয়ে যে অ্যাকাউন্টটা আছে ওটার অ্যাক্সেস আপনাকে কিন্তু এমনিতেই দিয়ে দিবে। ঠিক আছে? ওকে। তো এনিওয়েজ, তো এখানে হচ্ছে আমার একটা সাবজেক্ট লাইন লাগবে। তো সাবজেক্ট লাইন কোনটা? এইটা। এই যে আমরা যখন হচ্ছে শুরুর দিকে, এই যে ইনবক্সের উপরে আমরা যে দেখতে পাই যেটা, এটাই হচ্ছে আমাদের সাবজেক্ট লাইন। এই যে দেখেন, গ্রোয়িং ইওর বিজনেস অন এ স্মল বাজেট। ওকে, এগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট লাইন। তো আমরা হচ্ছে এটাও দিয়ে দিলাম। আচ্ছা, এখন অ্যাড রেসিপিয়েন্টস, এখানে যে আমরা হচ্ছে আমাদের যে লিস্টটা আছে, হ্যাঁ, ওদেরকে অ্যাড করে দেব। একটু আগে আমরা যে লিস্টটা আপলোড করলাম ওটাকে আমরা হচ্ছে অ্যাড করে নিচ্ছি। ওকে। আচ্ছা, এখন আসেন ডিজাইন এন্ড কন্টেন্ট। তো এইখানে আমরা হচ্ছে ডিজাইনের জন্য যাব, আমি যে মেসেজটা দিতে চাচ্ছি বা যেটাই আর কি মার্কেটিং করতে চাচ্ছি ওইটা এখান থেকে আপডেট করব। ওকে। তো ডিজাইন মেসেজে আমরা চলে যাই। ওকে। সো এখানে দেখেন ওরা কিন্তু আমাকে অনেকগুলা টেমপ্লেট দিয়ে দিচ্ছে, রাইট? সো আমি চাইলে কিন্তু এই টেমপ্লেট গুলা ইউজ করতে পারি। ওকে, এই টেমপ্লেট গুলো ইউজ করতে পারি। আবার এখানে আমরা যদি একটু উপরের দিকে তাকাই তাহলে দেখতে পারবেন যে এটা হচ্ছে প্রি ডিজাইন টেমপ্লেট, এখানে হচ্ছে ব্ল্যাঙ্ক টেমপ্লেট, অর্থাৎ আমি যদি কোনো স্ক্র্যাচ থেকে শুরু করতে চাই তাহলে আমি হচ্ছে ব্ল্যাঙ্ক টেমপ্লেট থেকে শুরু করতে পারবো। ওকে, জাস্ট আমাকে একটা গাইডলাইন বা একটা আউটলাইন দেয়া বা একটা লেয়ার দেয়া, ওই লেয়ার অনুযায়ী হচ্ছে আমি কিন্তু কাজ করতে পারবো। অথবা এইচটিএমএল এডিটর, যাদের হচ্ছে কোডিং নলেজ আছে মোটামুটি, তারা কিন্তু এই যে এইচটিএমএল এডিটর দিয়ে এডিট করতে পারবেন। আচ্ছা, এক্সিস্টিং মেসেজ কি? অলরেডি হচ্ছে এর আগে আমি মেইল গুলা যেগুলো ক্রিয়েট করছিলাম এক্সিস্টিং
অবস্থায় আছে, বাট সেগুলোকে আমি সেন্ড করি নাই। ওগুলা হচ্ছে এক্সিস্টিং মেসেজ হিসেবে এখানে রয়ে যাবে। ওকে, তো চলেন আমরা এখানেই চলে আসি। আমরা এখান থেকে কি কোনো টেমপ্লেট নিব? এই টেমপ্লেট গুলা কিন্তু ফ্রি। ওকে, এগুলা কিন্তু হচ্ছে ফ্রি টেমপ্লেট। আমরা হচ্ছে চাইলে এখান থেকে নিউজ লেটারের জন্য একটা স্পেসিফিক নিয়ে নিতে পারি। তো মনে করেন আমরা এই টেমপ্লেটটা নিয়ে নিতে পারবো আই গেস। আচ্ছা, এটা মনে হয় সাবস্ক্রিপশন, প্রিমিয়াম সাবস্ক্রিপশনের জন্য নিতে হবে। আচ্ছা, যেগুলো হচ্ছে আমার ফ্রি আমি হচ্ছে ওগুলা নিয়ে নিতেছি। উম, হুম, এটা নিয়ে নেই। ওকে, তো এটাই হচ্ছে সোফার আমার একটা নিউজ লেটারের টেমপ্লেট। দেখতে হচ্ছে অনেকটাই ইমেল টেমপ্লেটের মতো, বাট দুটো সেম না। নিউজ লেটার মানে হচ্ছে আমি কনস্ট্যান্ট আমার বিজনেস সম্পর্কে তাদেরকে আইডিয়া দিতেছি, তবে ডিজাইন অনেকটা সিমিলার হইতে পারে। ওকে, তো এনিওয়েজ আমরা হচ্ছে এটাকে এডিট করতে পারবো নিজেদের মতো করে। যদি মনে হয় টেমপ্লেট থেকে এডিট করব, এখান থেকে এডিট করা যাবে। আর যদি মনে হয় যে না আমরা হচ্ছে একদম স্ক্র্যাচ থেকে করব, ওটাও করতে পারবো। ওকে, তো যেটাই হোক আমার রাইট সাইডে কিন্তু অনেকগুলা ডিজাইন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ইমেজ, টেক্সট, বাটন, ডিভাইডার, হ্যাঁ, এগুলা নিয়ে এখানে হচ্ছে ভালো করে ডিজাইন করতে পারবো। আচ্ছা, তো চলেন আমরা হচ্ছে একটা একটা করে একটা আপলোড করি, তা আপডেট করি। এখানে হচ্ছে আমার একটা লোগো দিতে হবে। সো আমরা যদি হচ্ছে এখানে একটু তাকাই, আমার এখানে একটা লোগো আমি অ্যাটাচ করে ফেলি। চলেন আমরা হচ্ছে রিপ্লেসে ক্লিক করব। অলরেডি আমার হচ্ছে, না, এখানে হচ্ছে তেমন লোগোর মতো কিছু আপডেট করি নাই আমি। সো এখানে কিছু জিনিস নোটিস করেন। শাটার স্টক গ্যালারি, জেএফ ফ্রম জিফি, তো এগুলো হচ্ছে ওদের কোলাবোরেটেড কিছু প্ল্যাটফর্ম। ওকে, সো এই প্ল্যাটফর্ম গুলা থেকেও আর কি আপনারা হচ্ছে ইমেজ নিয়ে আসতে পারবেন, কারণ এটার অনেকগুলা শাটার স্টকের অনেকগুলা আবার হচ্ছে ফ্রিতেও থাকে, বাট মোস্টলি পেইড। তো যাই হোক, আমরা হচ্ছে নিয়ে আসি আমাদের লোগোর জন্য। আমরা হচ্ছে অ্যাড ফাইলে যাব, আমি আমার ডিভাইস থেকে হচ্ছে আপলোড করব। উম ওকে, আমি হচ্ছে সাপোজ এই লোগোটা, হুম, এই লোগোটা হচ্ছে আমরা নিয়ে নিচ্ছি। এটাকে আমি এখানে একটু চেঞ্জ করতে চাচ্ছি, এটার উইড আর হাইট একটু বেশি মনে হচ্ছে, তাই না? তো আমরা হচ্ছে এটাকে একটু কমায় দিই, এটার হাইটটাও একটু কমায় দিই। এখন মনে হচ্ছে একটু ব্যালেন্স হইতেছে। ওকে, ওকে, আচ্ছা। সো এখন এই লিঙ্কটাকে আমি হচ্ছে ক্লিকেবল লিঙ্ক বানাবো। ওকে, যেন এই নিউজ লেটারের মধ্যে যখন কেউ ক্লিক করবে আমাকে সরাসরি এই ওয়েবসাইটে নিয়ে আসে। ঠিক আছে, তো চলেন আমরা হচ্ছে কি করব, অ্যাড লিঙ্কে ক্লিক করব। ওকে, অ্যাড লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। ওয়েব অ্যাড্রেস, ল্যান্ডিং পেজ, ওয়েবিনার, ইমেল অ্যাড্রেস, ফোন, কাস্টম প্রোটোকল লিঙ্ক, হ্যাঁ, অনেক কিছু আছে। তার মধ্যে থেকে আমার এই আমি কোন ওয়েবসাইটের জন্য করতেছি, মনে করেন ফিউচার আইটির জন্য করতেছি। সো আমি হচ্ছে ওয়েব অ্যাড্রেসটাকে সিলেক্ট করে আমাদের ফিউচার আইটির লিঙ্কটা দিয়ে দিই।
ওকে, সো ইনসার্ট করে দিলাম। তার মানে এই লোগোটা এখন কিন্তু একটা ক্লিকেবল লোগো হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে কিন্তু রিডাইরেক্ট করে ফিউচারিটি ওয়েবসাইটে কিন্তু নিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। এখানে আর কিছু চেঞ্জ করতে আমি চাচ্ছি না, সো আমি হচ্ছে এটাকে অ্যাজ ইট ইজ রেখে বের হয়ে যাচ্ছে। এরপর এইখানে দেখি কিছু লেটার দেওয়া আছে। উম এটাকে হচ্ছে আমরা আমাদের মতো কাস্টমাইজ করে নেব। ওকে, তো এই ইমেজটা আমি মনে করি এটা একটা ব্যাকগ্রাউন্ড দেয়া আছে। আমার মনে হয় টেমপ্লেটটাকে এডিট করার থেকে বেটার হইতো ব্ল্যাঙ্ক যদি কোনো কিছু নিয়ে আমি হচ্ছে এডিট করতাম, রাইট? তাহলে কিন্তু এটা হচ্ছে বেটার হয়। আচ্ছা চলেন আমরা হচ্ছে এটাকেই চেঞ্জেস করার চেষ্টা করি। ওকে, সো ব্যাকগ্রাউন্ড কালার দেয়া আছে, আমাদের হচ্ছে কন্টেন্ট লাগবে। আমরা হচ্ছে মূলত হচ্ছে কিসের জন্য এই নিউজ লেটারটা পাঠাইতেছি, আমরা ফিউচার অন্টারপ্রেনার নিচ্ছি, এই কারণে হচ্ছে এই নিউজ লেটারটা পাঠাচ্ছি। তো আমাদের কনসেপ্টটা এরকম থাকা উচিত। আমাদের সাবজেক্ট লাইনে যেটা ছিল, ওকে, বাট এটা আই থিংক আমার যে লেটারটা আছে এটাকে একটু কমানো দরকার, রাইট? এটাকে হচ্ছে একটু বেশি বোল্ড মনে হচ্ছে, আমি হচ্ছে 40-এ নিয়ে যাই। আমি হচ্ছে ডিজাইনে এত সময় তো অবভিয়াসলি নিব না, কারণ ডিজাইনটা হচ্ছে আমরা সবাই করতে পারি, কনসেপ্টটা হচ্ছে ক্লিয়ার হইতে হবে। ওকে, আচ্ছা। তো আমি হচ্ছে এখানে মনে করেন দিয়ে দিলাম, অবশ্যই এরকম কোনো পিকচার থাকলে চলবে না। এইটাকে আমি হচ্ছে একটু ডিলিট করে দিই, সেকশনটাকে। ওকে, সো এখানে একটা আমরা হচ্ছে বাটন নিয়ে আসি। তো এই বাটনটাকে আমরা হচ্ছে ক্লিকেবল অবশ্যই একটা বাটন বানাবো, যেটার জন্য আমরা হচ্ছে এই ওয়েবসাইটের URL-টাকে নিয়ে নিচ্ছি। বাটনের টেক্সটটা আই থিংক বাটনের মধ্যে আমরা হচ্ছে জয়েন আসটাকে দেই, এটাকে আমরা হচ্ছে এখান থেকে বাদ দিয়ে দিই, দরকার পড়লে আমরা হচ্ছে ডিফারেন্ট এটাকে হচ্ছে আমরা বাদ দেবো এই পোর্শনটা। তো বাটনের যে শেপটা আছে এটাকে হচ্ছে আমরা একটু চেঞ্জ করে নেই না, আই থিংক এই শেপটা লুকস বেটার। আর বাটনের কালারটা একটু চেঞ্জ করা দরকার। হুম, আমরা একটা কালার নিয়ে আসি, দেখি। সো কোন কালারটা নেওয়া যায়? এই কালারটা নেওয়া যায়, এটা মনে হয় ভিজিবল।
এই ভিতরের কালারটা নেবো নাকি এই কালারটা? এই কালারটা নেব। আমরা হচ্ছে কালার কোডটা এখানে বসাই দিই, আমাদের কালার কোড বসানোর অপশন আছে। ওকে, চলে আসছে। এটাকে আর একটু আহ বাটনটা সেন্টারে থাকলেই মনে হয় ভালো হয়, স্মল হলে ভালো হয়। আর এটার সোফার ঠিক আছে। এটাকে আর একটু আরেকটা ব্লক অ্যাড করি। আচ্ছা, মেন কথা হচ্ছে বাটনে আমি হচ্ছে ক্লিক লিংক অ্যাড করছিলাম, আই থিংক সো, ইয়েস করা হয়েছে। ওকে, পিছনে একটা ইমেজ অ্যাড করবো কি, একটা টেক্সট অ্যাড করার জন্য। হ্যাঁ, ইমেজ অ্যাড করে দেই। আচ্ছা, আমি হচ্ছে খুব একটা ডিজাইন করব না, কারণ ডিজাইন সম্পর্কে আপনাদের আইডিয়া আছে, আমি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। ওকে, চলেন আমরা জাস্ট হচ্ছে এইখানে একটা ইমেজ অ্যাড করে ফেলবো এবং ডান। আমরা ইমেজটা নিয়ে আসি পিছন থেকে। ওকে, সোফার লুকস গুড। আর আমার মনে হয় এইটাকে একটু নিচে আনলে ভালো হতো, রাইট? সো আমরা হচ্ছে বাটনটাকে নিচে নিয়ে আসি এবং বাটনের কালারটা মেবি চেঞ্জ করলে এখন ভালো হয়। বাটনটা সবার নিচে থাকুক, এটা ভালো হয়। আচ্ছা, তো এই যে ইমেজটা, এটাকেও চলেন আমরা হচ্ছে ক্লিকেবল করে দিই, যেন হচ্ছে ইমেজটাতে ক্লিক করলে সরাসরি হচ্ছে ওয়েবসাইটে যাওয়া যায়। ওকে, অ্যাড লিঙ্কে ক্লিক করি আমরা এবং এই লিঙ্কটা নিয়ে এসে হচ্ছে এখানে বসায় দিই। স্যার, ওকে, হুম, ব্যাক। সো আমরা হচ্ছে সোফার ধরে নিচ্ছি আমাদের একটা এলিমেন্ট কমপ্লিট হয়ে গেছে, এটার দরকার নাই। তো আমরা হচ্ছে মনে করলাম যে সোফার আমরা হচ্ছে মোটামুটি একটা ডিজাইন করে ফেলছি, অবশ্যই সময় নিয়ে করলে অনেক বেটার ডিজাইন হয়, বাট আমাদের হচ্ছে আপাতত কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। ওকে, তো এনিওয়েজ, তো চলেন আমরা হচ্ছে সোফার একটা ডিজাইন নিয়ে এখন টেস্ট অ্যান্ড প্রিভিউতে যাব। আচ্ছা, আরো কিছু এলিমেন্ট এখানে আছে, এই যে সোশ্যাল মিডিয়ার যে এলিমেন্ট গুলা, এগুলাও কিন্তু আমরা হচ্ছে চাইলে অ্যাড করে দিতে পারি এবং অবশ্যই একটা নিউজ লেটার, ইমেল টেমপ্লেট যেটাই বলেন না কেন, ওখানে কিন্তু এই এলিমেন্ট গুলা আমার অ্যাড করে দিতে হবে। ওকে, আচ্ছা, সো যারা হচ্ছে মেলচিম করে আসছেন তাদের জন্য আজকে অনেকটা ইজি হবে, বা তাদের জন্য হচ্ছে সিমিলার থাকবে। তো আমরা মেল চিম্পের মধ্যে ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এই যে কি করছিলাম, এই যে ফেসবুক সোশ্যাল মিডিয়া গুলো নিশ্চয়ই অ্যাড করছিলাম, রাইট? তো এইখানে চলেন আমরা হচ্ছে সেম ফরম্যাটে সোশ্যাল মিডিয়া গুলো এখানেও অ্যাড করে নিই। তো ফেসবুক আমরা হচ্ছে ফার্স্টে অ্যাড করি, এখানে আমাদের কিছু কিছু প্ল্যাটফর্ম লাগবে না, মনে করেন আমাদের হচ্ছে টুইটার নাই, তো আমি হচ্ছে টুইটারটা কেটে দিতে পারবে, বাট আমার যদি মনে হয় যে আরো কিছু আমাদের লিঙ্কডইন আছে, রাইট? তো আমি হচ্ছে লিঙ্কডইনটাকে নিয়ে আসবো। ওকে, তো চলেন একটা একটা করে আমরা হচ্ছে লিঙ্ক গুলাকে অ্যাড করি, যেন এখানে ক্লিক করলে আমাকে সরাসরি ওখানে নিয়ে যায়। আচ্ছা, তো আমরা হচ্ছে ফেসবুকে চলে যাই।
ফিউচার আইডি, ফেসবুক। ওকে, সো এরপর হচ্ছে ইনস্টাগ্রাম নিয়ে নেই আমরা। ফিউচার আইডির ইনস্টাগ্রাম মনে হয় নাই, তা যেহেতু নাই তাহলে আমরা লিঙ্কডইনটা দেখি, লিঙ্কডইন আছে। হুম, ইনস্টাগ্রামটা কেটে দেই, লিঙ্কডইনটা অ্যাড করে দেই, আর হচ্ছে ইউটিউব। এখনো মনে হয় সার্চ লিস্টে আসেনি। আচ্ছা, এনিওয়েজ, ওকে, ফিউচার আইডির পাওয়া গেছে, আই থিঙ্ক সো। না, ডিফারেন্ট কারো। ওকে, আমাদের হচ্ছে, হুম, এইটা পাওয়া গেছে, পাওয়া গেছে, পাওয়া গেছে, না আছি আমরা হচ্ছে ইউটিউবেও আছি। ওকে, তো চলেন আমরা অ্যাড করে দিই। হুম, সো আমার হচ্ছে সব আইকন গুলা অ্যাড করা হয়ে গেছে। তো এটাকে হচ্ছে আমরা আর কিছু আমরা অ্যাড করব। আমার আইকন গুলাকে চেঞ্জ, না, মিডিয়ামটাই ঠিক আছে। ওকে, এনিওয়েজ, আমি হচ্ছে এটাকে আর তেমন কোনো এডিট করতেছি না, আমি হচ্ছে অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি। ওকে, তো মনে করলাম যে সোফার আমরা হচ্ছে এরকম একটা ডিজাইন করে নিছি। তো এখন আমাদের ফাইনাল যে টার্মটা থাকবে, সিম্পলি আমরা হচ্ছে নেক্সটে যাব, নেক্সটে যে এটাকে পাবলিশ করে দেবো। ইট ইজ দ্যাট সিম্পল। ওকে, আচ্ছা, বাট যদি মনে হয় যে না আমি হচ্ছে এখন পাবলিশ করব না, আমরা হচ্ছে পরে পাবলিশ করব, তাহলে কিন্তু আমরা সেভ ড্রাফট এন্ড এক্সিস্টে দিতে পারি। ওকে, তো আমরা হচ্ছে নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পর হচ্ছে দেখি আমার সিচুয়েশনটা দেখতে হচ্ছে এরকম লাগতেছে, রাইট? তো প্রথমে কি, আমি হচ্ছে যা যা অ্যাড করলাম সেগুলো হচ্ছে আছে। এরপর যখন আমি হচ্ছে দেখবো সবগুলোতে গ্রিন টিক আমার আছে, তখন আমি হচ্ছে বুঝে নিচ্ছি যে না, এইটা ঠিকঠাক মতো হইছে। ওকে, তো এরপরে আমি কি করব, আমি ইমিডিয়েটলি এটা হচ্ছে পাঠাইতে পারি অথবা স্কেজুল করে রাখতে পারি, যেটা পরে অটোমেটিক্যালি ও যদি নেট কানেকশন অন থাকে অটোমেটিক্যালি ও হচ্ছে পাঠায় দিবে। ওকে, হয় আমি ইমিডিয়েট পাঠাবো, বাট অথবা স্কেজুল করে রাখবো। তো আমি দুটার একটাও করব না, কারণ এটা হচ্ছে অবশ্যই আমি পাঠাবো না। সো আমি হচ্ছে সেভ অ্যাজ ড্রাফট হিসেবে রেখে দেব, এন্ড দ্যাটস ইট। এতটুকুই হচ্ছে কাজ। যে কাজটা একটু বেশি কষ্ট করে করতে হবে সেটা হচ্ছে ডিজাইনটাকে ভালো করতে হবে। যাই হোক, আমাদের হচ্ছে অনেকটা লং টাইম আমরা নিতে পারবো না, তাই হয়তো খুব বেশি সময় ডিজাইনে হচ্ছে দেয়া হয় নাই। তবে আপনারা যখন ডিজাইন করবেন, কন্টেন্ট থেকে নিয়ে শুরু করে সবকিছুই কিন্তু এখানে ঠিকঠাক মতো ভালো করে হচ্ছে দিতে হবে। এবং টেমপ্লেট দেখানোর ক্ষেত্রে কিন্তু আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে নিতে হবে, ঠিক আছে, যে টেমপ্লেটটা ঠিক আছে কিনা, কারণ ওদের অ্যাপ্রুভাল কিন্তু দরকার। আপনি এরকম একটা টেমপ্লেট বানাইছেন,
বাট সেটা হচ্ছে ক্লায়েন্টের পছন্দ হয়নি, তাহলে তো হবে না। তো অবশ্যই আপনার ক্লায়েন্টের সাথে কনফার্মেশন নিয়ে নিতে হবে আগে যে টেমপ্লেটটা ঠিক আছে কিনা, বা তুমি কোনো চেঞ্জেস চাচ্ছ কিনা, বা কন্টেন্ট ঠিক আছে কিনা। ওকে, তো কন্টেন্ট, টেমপ্লেট, ডিজাইন এই সব কিছু যখন ফিক্স হয়ে যাবে তখন আপনি হচ্ছে লাস্টে যে এটাকে পাঠিয়ে দিবেন। তো ফ্রিতে সর্বোচ্চ 500 জনের কাছে পাঠানো যায়, বাট আপনারা যখন ক্লায়েন্টদের সাথে কাজ করবেন ওদের দেখা যাবে 1000 থেকে 1 লাখ 2 লাখ পর্যন্ত ইমেল থাকে, ওগুলার মধ্যে হচ্ছে আপনাদের পাঠাইতে হবে। ওকে, সো প্যাকেজের যে বিষয়টা 500-র উপরে যখন চলে যাবে ওটা কিন্তু আবার ফ্রিতে আপনি দিতে পারবেন না। সো এটা নিয়েও টেনশনের কিছু নেই, ক্লায়েন্ট অলরেডি কিন্তু আপনাদেরকে ওই প্যাকেজটা সে ফুলফিল করে দিয়েই দিবে। ওকে, সো এটা নিয়ে টেনশনের কিছু নেই, আপনাদের কোনো কিছু কেনাকাটা করা লাগবে না। ওকে, আচ্ছা, আহ ওকে, এটা কি মেইলচিম্প নাকি ক্লাভিও? এটা মেইলচিম্পও না, এটা ক্লাভিও না, এটা হচ্ছে গেট রেসপন্স। ওকে, সো এই ছিল আজকে আমাদের হচ্ছে নিউজ লেটার এডিটিং। আর আজকের জন্য মূলত আমরা হচ্ছে কোনো কোয়েশ্চেন নিচ্ছি না। কোয়েশ্চেনের জন্য কি করতে হবে? কোয়েশ্চেনের জন্য মঙ্গলবার পর্যন্ত ওয়েট করতে হবে। ঠিক আছে, এই মঙ্গলবার, আজকে হচ্ছে শুক্রবার, সামনে হচ্ছে আহ মঙ্গলবারে আমাদের কিন্তু প্রবলেম সলভিং ক্লাস আছে। তো যদিও বা প্রবলেম সলভিং ক্লাসে আমাদের জেনারেলি ক্লাস রিলেটেড প্রবলেম নেওয়া হয়, বাট আমি হচ্ছে একটু বিল্ডেড ডিফারেন্ট, আমি একটু ডিফারেন্টলি ক্লাসটা নেই বা সাপোর্ট প্রবলেম সলভিং ক্লাসটা নিয়ে থাকি। আমি আসলে স্পেসিফিক কোনো প্রবলেম নেব না, আপনাদের যত প্রবলেম আছে সব প্রবলেম নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। যদিও বা আউটলাইনে আছে যে চ্যাপ্টার ওয়াইজ বা ক্লাস রিলেটেড প্রবলেম নেওয়া হবে, বাট আমি আপনাদের জন্য ওপেন স্পেস রাখবো, যে কোনো ধরনের প্রবলেম নিয়ে কথা বলতে পারেন। ক্লাস আউটলাইনে যে কোনো কিছু, ফেসবুক থেকে নিয়ে শুরু করে, এসইও থেকে নিয়ে শুরু করে, আজকের ক্লাস থেকে নিয়ে শুরু করে যে কোনো টপিক। ওকে, তো আজকে আর কোনো কোয়েশ্চেন নিব না, আর কোনো কথাও বাড়াবো না ইনশাল্লাহ। 24 ঘন্টা ওয়েট করার পরে, হ্যাঁ, 24 ঘন্টা পরে আমি হচ্ছে ক্লাস রেকর্ডটা আপলোড করে দেব। কোথায়? ফিউচার আইডি স্টুডেন্ট সাপোর্ট গ্রুপে, অর্থাৎ যে গ্রুপ থেকে আপনারা হচ্ছে ক্লাসের লিঙ্কটা পাইছেন এই গ্রুপে আপলোডেড থাকবে ফিচার পোস্টের দিকে। গ্রুপের শুরুতেই দেখবেন যে ফিচার একটা অপশন আছে, ওই অপশনে ক্লিক করলেই সবগুলা ক্লাসের আপডেট পেয়ে যাবেন। তবে 24 ঘন্টার আগে কান্নাকাটি করে কোনো লাভ হবে না, কারণ রেন্ডারিং হইতে টাইম লাগবে। সো আপলোড 24 ঘন্টা পরেই হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ম্যাম আপনাদের ম্যাম সাথে একটু আমার আবার আজকে কোনো কোয়েশ্চেন না, একটু ছোট একটু ম্যাম, জাস্ট না একটু কোনো ছোট কোয়েশ্চেন না, সব হচ্ছে মঙ্গলবারে। কোশ্চেন না ম্যাম, ওই যে আপনি একটা এক্সটেনশন ব্যবহার করে কালার নিছিলেন, এক্সটেন্ড, কালার মানে আচ্ছা আচ্ছা, এক্সটেনশনের ওইখান থেকে একটা কালার কোড নিলেন না, একটা জি ই জি, দিয়ে এক্সটেনশন, ও আচ্ছা, ওইটার ওটা নাম কি পেন ম্যাম? এক্সটেনশন, হ্যাঁ ওটা হ্যাঁ, হচ্ছে কালার পিক, কালার কালার পিক পিক। এক্সটেনশন। ওকে, আচ্ছা ঠিক আছে ম্যাম, জাস্ট এইটুকু এই যে এক্সটেনশনটা আমি হচ্ছে একটু দেখো, দেখাই দেন ম্যাম। এই যে কালার পিক কালার আই পিক ড্রপার, এই আই ড্রপার, আচ্ছা ঠিক আছে ম্যাম। ম্যাম ইয়েস। আর কোনো কোশ্চেন নিব না কিন্তু, কারণ এখানে যে মেসেজে অনেকেই বলতেছে কোশ্চেন নেওয়ার জন্য, এখন আরো যদি কোশ্চেন নেই তাহলে বাকিদের সাথে নাইনসফি হয়ে যাবে, আমি আবার নাইনসফি করি না। ওকে, তো আপনাদের সাথে আমার আবার কবে দেখা হচ্ছে? ইনশাল্লাহ মঙ্গলবারে দেখা হচ্ছে। সো যার যত ধরনের প্রবলেম আছে সব প্রবলেম নিয়ে মঙ্গলবারে চলে আসতে হবে। ঠিক আছে, ইনশাল্লাহ সেদিন আমরা প্রবলেম সলভ করব। তো আজকের মতোই আমি হচ্ছে এখান থেকে ফর্মালি বলতেছি, বিদায় নিতেছি, আমি জানি না আর কি বলবো এখানে। তো নেক্সট মঙ্গলবারে দেখা হচ্ছে আমাদের। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম এন্ড টাটা। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, আপনি অনেক কিউট ম্যাডাম। থ্যাংক ইউ।